আমার মধ্যে ওইটুকু সেন্স অফ হিউমার রয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করতে জানি। হ্যাঁ, আমি কখনো পিছুটান হই না, কাউকে ভয় পাই না। জানি এই ভিডিওটা বানানোর পর অনেক থ্রেট কল আসবে, অনেক হুমকি আসবে, বাট বিশ্বাস করো আমি আগে যেরকম ছিলাম এখনও থাকবো, ফিউচারেও আমি ওই হিসাবেই থাকবো। আমি কখনো তোমাদেরকে রিকোয়েস্ট করি না হাত জোড় করে, বাট আজকের আমি রিকোয়েস্ট করছি, আমাদের এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও। কেন পৌঁছাবে সেটা বলছি। আপনি যদি প্রতারণার শিকার না হতে চান এবং আপনিও যদি অপর মানুষকে একটু প্রতারণার হাত থেকে বাঁচাতে চান, তাহলে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন। কারণ আমরা জানি আজকের দিনের সমাজে এই ভিডিওর বানানোর দাম অ্যাকচুয়াল কারুর কাছেই নেই, সবাই সবার নিজেদের স্বার্থের জন্য ব্যস্ত। বাট তারপরেও কোথাও না কোথাও একটু তো ভালো কাজ করা যেতে পারে। হ্যাঁ, আমি সেই ছেলে যে জিনেট অ্যাডওয়ার্ল্ডের বিরুদ্ধে অ্যাকচুয়ালি ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম যে ওই কোম্পানিটা স্ক্যাম করবে। হ্যাঁ, আমি সেই ছেলে যে এইচডিএফএক্স সম্বন্ধে প্রথম ভিডিও বানিয়েছিলাম ইউটিউবে যে এই কোম্পানিটা স্ক্যাম করবে। আজকের নতুন একটা স্ক্যাম খুব তাড়াতাড়ি করতে চলেছে এবং আপনারা যাতে ওই স্ক্যাম থেকে বাঁচতে পারেন তার জন্য এইটুকুই রিকোয়েস্ট করা। আমি জানি অন্যায়ের প্রতিবাদ এখন আর সমাজে হয় না, আমি এটাও জানি অন্যায়ের প্রতিবাদ হলে মানুষরা তার মজা নিতে থাকে। বাট আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা একটু আওয়াজ তুলি তাহলে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু মার্কেট থেকে শেষ হয়ে যাবে। আর আপনারা যদি এই কোম্পানিগুলো করেন, আপনারা যদি এই কোম্পানিগুলোকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন কোম্পানি আসতে থাকবে। 2019 সাল মনে পড়ে, জিনেট অ্যাডওয়ার্ল্ড নামে কোম্পানি ছিল এবং সেই কোম্পানি মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু স্ক্যাম করে। হ্যাঁ, কেউ লোনে টাকা নিয়েছিল, তো কেউ সোনা বন্ধক করে টাকা নিয়েছিল, বাট আলটিমেট দিনের শেষে কী হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। হ্যাঁ, মার্কেটে কিছু কিছু মানুষ থাকবে যে তার শুধুমাত্র স্বার্থর জন্য সে প্রচুর মানুষকে জয়েনিং এটা সেটা করবে, বাট আলটিমেট দিনের শেষে কি হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন। 2024-25 সাল এইচডিএফএক্স কত কোটি টাকা আপনাদের চোখের সামনে থেকে নিয়ে চলে গেছে। কেউ হয়তো লোন করে টাকা দিয়েছিল, কেউ হয়তো সোনা বন্ধক দিয়ে টাকা দিয়েছিল, বাট আলটিমেট দিনের শেষে আপনারা জানেন যে কি হয়। তো এরকমই একটা স্ক্যাম আপনাদের সামনে আবারও হতে চলেছে, যেই কোম্পানিটার নাম হচ্ছে জেট আই ক্যাপিটাল, যেটা হচ্ছে বিকাশ দলপতির বানানো একটা কোম্পানি। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নিয়ে আপডেটও দিয়েছিলাম। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে জয়েন করোনি, ডেফিনেটলি জয়েন করতে পারো। হ্যাঁ, অনেকে যারা এই কোম্পানিটা করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনও করবে এবং আমাকে ধমকিও দেবে। বিশ্বাস করো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার দুটো চ্যানেল ছিল যেখানে যেখানে আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সেই চ্যানেলগুলো রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। হয়তোবা এই চ্যানেলটাও উড়িয়ে দেবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এবার বেসিক্যালি বলছি যে তোমাদের সামনে স্ক্যামটা কিভাবে হবে। এই বিকাশ দলপতির বানানোই কোম্পানি জেট আই ক্যাপিটাল, যার বিজনেস প্ল্যান কি সেটা তো তোমাদেরকে বলছি, বাট আমি ইউটিউব যখন ঘাটাঘাটি করলাম সেখানে গিয়ে বেশ কিছু জিনিস দেখতে পেলাম এই জেট আই ক্যাপিটাল নিয়ে, এবং ফেসবুক পোস্টের নিচে যে এই মুহূর্তে সত্যি আমি কিছু বলতে পারছি না। একটু আগে যখন তোমরা রেডি 21 दिन बाद पैसा डबल, उसके और 21 दिन बाद पैसा 4 गुना, उसके और 21 दिन बाद पैसा 8 गुना, उसके 16 गुना, 32 गुना। इसलिए मैंने सोचा तुम लोगों के लिए 5-5 करोड़ रुपए छोड़ के जाऊं। বেশ মানুষের কমেন্টও দেখে যেগুলো হাস্যকর লাগছে এবং তারা এত নোংরা গালাগালি করছে যে নোংরা গালাগালিগুলো আমি ভিডিওতে আপনাদেরকে বলতে পারবো না। এবার একটা কথা ভাববেন, ধরুন আমি কোনো একটা কোম্পানি আমি তৈরি করছি, বাট আমি যেই কোম্পানিটাকে তৈরি করব তার এক্সপিরিয়েন্স আমার কাছে কিন্তু থাকতে হবে। লাইক ধরুন আমি রিয়েল এস্টেটের ওপরে কোনো একটা কোম্পানি আমি গঠন করব, তাহলে আমার রিয়েল এস্টেটের ওপরে আমার অগাধ জ্ঞান থাকতে হবে। এবার সেখানে আমি আমার কর্মচারী রাখতে পারি, স্টাফ রাখতে পারি। আমার যদি অ্যাকচুয়াল না দক্ষতা থাকে তাহলে তো আমি সেই কোম্পানিকে চালাতে পারবো না। বেসিক জিনিস তো এটাই, তাই না? আজকের ধরো গুগলের সিও সুন্দর পিচাই, উনার যদি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স না থাকে, ওই গুগলে অনেকেই কাজ করে, বাট অ্যাকচুয়াল মালিককে উনার এক্সপিরিয়েন্স আছে, উনি খড়গপুর আইআইটি থেকে পড়েছেন, তাই বলেই তো ওই এত বড় গুগল সার্চ ইঞ্জিন চালাচ্ছেন। এবার বিকাশ দলপতি তুমি একদম ভালোভাবে বোঝো বিকাশ দলপতি করতেনটা কি, ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, উনি আগে কি করেছেন সেটা যদি তোমরা ভাবো, তাহলে ওই কোম্পানিতে কখনোই কেউ জয়েনিং করবে না বা ওই কোম্পানিকে কেউ প্রমোট করবে না। বাট কিছু মানুষ আছে যাদের সেন্স অফ হিউমার নেই,
তারা কিন্তু ওই কোম্পানিগুলো করবে এবং তাদের নিজেদের স্বার্থর জন্য ওই কোম্পানিগুলো করবে। আপনি মরলেন কি বাঁচলেন জানার কোনো কিন্তু দরকার নেই। আশা করি বোঝাতে পারলাম। এই কোম্পানির মূলত যেটা ক্রাইটেরিয়া বা মূলত যে জিনিসটা আমি যেটা দেখলাম ইউটিউব ভিডিও দেখে বা বিভিন্ন গ্রুপ দেখে, কি কোনো ভিডিও যখন বানাবো সেখানে আমাকে রিসার্চ করতে হবে যে এই কোম্পানির মূলত যেটা ধান্দা সেটা হচ্ছে কি তুমি $50, $100, $100, $500 দিয়ে জয়েন করতে পারো। এখানে তুমি কিভাবে ট্রেডিং সিগন্যাল পাবে যার অ্যাকুরেসি নাকি 80%। এবারে তুমি একটা জিনিস ভাবো, যেই মানুষটা অ্যাকচুয়াল ওই কোম্পানির সিও, তার ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স কত, তিনি ট্রেডিংটা কতদিন করেছেন, তার ট্রেডিংয়ের পিএনএল কত, তারপরেই না ওই কোম্পানিতে তুমি জয়েন করবে। কি আমি যদি বলে দিই আমি কালকে রিয়েল এস্টেটের ওপরে কোনো অ্যাকচুয়াল কোম্পানি করব, তো আমার রিয়েল এস্টেটে জ্ঞানই নেই, তা আমি কি কোম্পানি করব? দুদিন পর ওই কোম্পানি চলে যাবে। এটার আসল ধান্দাটা কি তোমাকে বুঝতে হবে, যে তুমি ওই $50 যে দিচ্ছ তার বিনিময়ে তুমি এআই দ্বারা সিগন্যাল পাচ্ছ, যেখানে তোমাকে কি বলবে যে তুমি যে টাকাটা দিয়েছো সেখান তার বিনিময়ে তো তুমি প্রোডাক্ট পাচ্ছ যেটা হচ্ছে সিগন্যাল, তাতে তোমার বলার কিছু থাকবে না। বাট ব্যাকগ্রাউন্ডে পুরো চক্রটা কিন্তু আলাদা। সেই চক্রটা কি না, এই সিগন্যাল যে পাচ্ছ এটা তো এটা ছেড়েই দিলাম, এর অ্যাকুরেসি ছেড়েই দিলাম। এখানে হচ্ছে পুরো নেটওয়ার্ক মার্কেটিং কিংবা এমএলএম এর চক্কর চলছে। তুমি যদি এখানে 2 জন মানুষকে নিয়ে আসতে পারো তাহলে তোমার আইডি বুস্ট হয়ে যাবে এবং তুমি $50 ইনকাম তোমার $100 বেড়ে যাবে। এরকম $500 আইডিতেও যদি তুমি বুস্ট করো তাহলে তুমি এখানে আরও ইনকাম কিন্তু পেতে থাকবে। এবার সাধারণ মানুষ সেটাকে করবে কি, যে আমি করেছি আমার 2টো বন্ধুকে বলি, তারাও সিগন্যাল পাবে এবং মাঝে অ্যাকচুয়াল প্রফিট কার হচ্ছে, কোম্পানির প্রফিট হচ্ছে। যখন 1 জন মানুষ, 2 জন মানুষ, 3 জন মানুষ আসবে তো কোম্পানি কিন্তু আরও বড় হতে থাকবে এবং আরও টাকা আর্নিং করবে। বাট এই যে মানুষগুলো জয়েনিং করলো তারা যে সিগন্যালগুলো পাচ্ছে সঠিকভাবে ইনকাম করছে কি করছে না তার কোনো দায়িত্ব নেই। আর দায়িত্ব থাকবেই কেন, এই কোম্পানির যে সিও তার ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স কতটা, সিগন্যালটা প্রোভাইড করছে কি, তাদের পিএনএল কতটা ভালো, কত বছরের তারা ট্রেডার, সেটা কিন্তু আপনারা জানেনই না। শুধুমাত্র সিগন্যাল এটা ওটার লোভে আপনারা জয়েন করবেন এবং আলটিমেট দিনের শেষে আপনি লস করবেন, স্ক্যাম হবে, আপনার টাকাটা কিন্তু জলাঞ্জলি যাবে। তো তাই আমি আপনাদেরকে বলবো এই কোম্পানি থেকে আপনি বিরত থাকুন। সবচেয়ে বড় কথা, যেই কোম্পানির মালিক আপনি কি করে আর ইনভেস্টমেন্ট করবেন বা জয়েন করবেন। হ্যাঁ, এই চোরটা শুনে অনেকের যারা এই কোম্পানিতে কাজ করে তাদের খারাপ লাগবে, তারা আমাকে কমেন্টে গালাগালি করবে। বিশ্বাস করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। 2019-এ যে এত বড় স্ক্যাম করেছে, সে 2025-এ দাঁড়িয়ে যখন কোনো কোম্পানি করছে, আপনারা কি করে সেই কোম্পানিতে জয়েন করেন আমি ওই জিনিসটাই বুঝি না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার বিষয়টা কি, বাকি জিনিসটা যেভাবে করা হয় যে কোনো এমএলএম ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে কি যে 2-5 জনকে গাড়ি দিয়ে দেবে, 2-5 জনকে রিওয়ার্ড দিয়ে দেবে এবং সেগুলো দেখে বাকি মানুষ ইন্সপায়ার হবে এবং ইন্সপায়ার হয়ে ওই সমস্ত কোম্পানিগুলো কিন্তু করবে। তো তখনই হবে আসল প্রবলেম। আপনি একজনের গাড়ি দেখে যদি আপনি নিজেও বড়লোক হতে চান, আপনি যদি অমিতাভ বচ্চনকে দেখে অমিতাভ বচ্চনের মতো হতে চান, তাহলে তো ওটা পসিবল নয়। হ্যাঁ, তার থেকে আপনি ইন্সপায়ার হতে পারেন, সেরকম হওয়ার চেষ্টা করতে পারেন, বাট আপনি সেরকম কি হয়ে যাবেন? তো বিষয়টা হচ্ছে এরকমই জিনিস। তো আপনাদেরকে বলবো এই জেটাই ক্যাপিটাল, এই সমস্ত নোংরা কোম্পানি থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন এবং আপনি চেষ্টা করবেন না করার এবং আপনার বন্ধুকেও না করার চেষ্টা করবেন। বাকি যদি আপনার মনে হয় যে না আমার এই কোম্পানি করে আমি প্রফিট কামাবো, ডেফিনেটলি আপনি করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাকি এই ছিল আজকের ভিডিও। এবং দেখুন, সিগন্যাল নেওয়া বা ট্রেড করা এই জিনিসটা কখনোই খারাপ নয়, বাট সেটা ডিপেন্ড করছে আপনি কিভাবে করছেন, আপনি কিভাবে চালাচ্ছেন। আমি কখনই বলবো না যে ট্রেড করা খারাপ, ট্রেডিং করা খারাপ, বাট প্রত্যেক কটা জিনিস করার আগে আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজনটা খুবই দরকার, যে আপনি এই মার্কেটে কতদিন আছেন, এই মার্কেটে কতদিন ট্রেড করছেন, কতটা প্রফিটেবল আছেন। হ্যাঁ, আপনি 10 টাকা নিয়ে এসে তো 1 কোটি টাকা করতে পারবেন না। 10 টাকা নিয়ে যদি আপনি এক বছরে যদি আপনি 12 টাকাও করতে পারেন, সেটাও কিন্তু 2 টাকা আপনার প্রফিটেবল। বোঝাতে পারলাম? তো এই সমস্ত কোম্পানি করার আগে দুবার ভাববেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।